আসসালামু আলাইকুম। তৌফিকস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে ফলের এই র্যাকটার মধ্যে কিছু ফল আর কি আম রাখবো। তার আগে আমি এই র্যাকটা একটু ক্লিন করে নিয়েছি ব্রাশের মাধ্যমে। আর এখানে কিছু ফল আগের ছিল, সেটা হচ্ছে মালটা, কমলা, আপেল এগুলো আর কি ছিল, তো সেগুলো আমি সরিয়ে ফেলেছি। তারপর আর কি একটু ক্লিন করে নিয়েছি, দেখলাম যে ফাঁকে ফাঁকে একটু ধুলাবালি জমেছিল। আর এখন আমি আমগুলো নামিয়ে নিচ্ছি। দুই ধরনের আম এনেছে, একটা হচ্ছে ফজলি আম আর একটা হচ্ছে আম্রপালি। তো সবগুলো আমি এখানে রাখার চেষ্টা করছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো আমি সব কিছু রেকর্ড করেছি শাটডাউনের সময়। ঘরে যখন ছিলাম সবাই আমরা একসাথে ছিলাম আর কি, বাইরে কোনো কাজকর্ম ছিল না। যখন মন চেয়েছে একটু একটু করে ভিডিও করে রেখেছি। তো কখন কোন ভিডিওটা করেছি সেটা তেমন শিডিউল মেনটেন করিনি, যখনই যেটা করেছি সেটাই আর কি এডিটিংয়ের মাধ্যমে আপনাদের সাথে দেখাচ্ছি। হঠাৎ করে বাংলাদেশের উপর দিয়ে বিশাল একটা ঝড় বয়ে গেল, যেটা আসলে আমরা কখনো চিন্তাই করিনি যে এত বড় একটা ঝড় উঠবে এই বাংলাদেশে। সেই সাথে রাজনীতিও তো আছে, সাথে কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি রাজনীতিও এখানে ছিল। আর দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার চেয়ে বড় কথা, কতগুলো সন্তান এই পৃথিবী থেকে চলে গিয়েছে, একদম তরতাজা সন্তান। তো এগুলোর ক্ষতিপূরণ আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না। তো এগুলো ভাবলে আসলে অনেক বেশি কষ্ট লাগে। তো এইসবকে ঘিরেই আর কি দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তখন আর কি বাংলাদেশে আর কি পুরো বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না। একদিকে নেটওয়ার্ক ছিল না, অন্যদিকে বাইরেও যাওয়া যেত না, কারফিউ জারি করা হয়েছে। তো কি যে একটা অস্বস্তিকর অবস্থা আর একঘেয়েমি মোটামুটি জীবনটা বলতে পারেন। আর নিজেকে অনেকটাই বেকার মনে হয়েছে। আগে তো সব সময় তাড়াহুড়া করে কাজ করতাম, যে কখন কাজ শেষ করে একটু মোবাইল নিয়ে বসবো, সবার ভিডিও দেখবো, এডিটিং করব নিজের ভিডিও। তো ওইগুলাও কিছু ছিল না, কেমন যেন একটা নিরামিষ নিরামিষ জীবনযাপন হয়ে গিয়েছিল। আর বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করেছে। আমার ছোট বাচ্চাটা তো অনেক বেশি বিরক্ত করতো তখন। আর টিভির সামনে তো অবশ্যই বসে থাকতাম, কখন ব্রেকিং নিউজগুলো আসতো সেগুলাই দেখতাম। তো যাই হোক, এভাবে আর কি নেটবিহীন 5-6টা দিন যাপন করেছি বেশ কষ্টের সাথে। তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদনের জন্য লুডো খেলেছি। দেখলাম যে এদিক সেদিক এভাবে বসে থাকলে খামাখাই সময় নষ্ট হয় আর বেশি হতাশা চলে আসে। তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু লুডো খেলি, লুডোটাকে বিনোদনের একটা মাধ্যম হিসাবে বেছে নিয়েছি। আর সেই সাথে রান্নাবান্না তো আছেই, রান্নাবান্না না করলে খাবো কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর কারফিউ যখন শিথিল করেছে, মাঝখানে তো কারফিউ শিথিল করতো, তখন আর কি একটু বাজারও করেছিল, ওই যে আম এনেছিল, তারপরে মুরগি টুরগি এনেছিল। ঘরে একদমই বাজার ছিল না, তো কয়েক পদের মাছ এনেছে, আম এনেছে, মুরগি এনেছে। তো মুরগির কিছু ব্রেস্টের পিস ছিল, সেগুলো আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। আদা রসুন আর হচ্ছে সয়া সস, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইভাবে আর কি চিকেনটা প্রসেস করে রাখলে পরে আমার হাজব্যান্ড সালাদ খায়, আমার বড় ছেলে সালাদ খায়, ওইখানে আর কি একটু মিক্সড করে দিলে ওরা বেশ পছন্দ করে। আবার ভাতের সাথেও কিন্তু একটু খাওয়া যায়, এমনি শুধু শুধুও খাওয়া যায় ওই চিকেনটা। তো একটু বেশি করে করে আর কি বক্সে আমি ফ্রিজে রেখে দিই। তো ওইটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে ওই শাটডাউনের সময় আর কি, যখন নেটওয়ার্ক ছিল না তখনকারই একদিন দুপুরের রান্না বান্না কি করছি সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আলু আর পটল কেটে নিচ্ছি। আমি চুলায় এরই মধ্যে একটা তরকারি বসাই দিছি, সেটা হচ্ছে ইলিশ মাছের তরকারি, আলু পটল টমেটো দিয়ে ঝোল করব। আর এদিকের এই চুলাটায় আমি মাটির একটা কড়াই দিয়ে দিয়েছি, আর সেখানে হচ্ছে আমি করলা ভাজি করতেছি। আর মাটির কড়াইতে বা মাটির হাঁড়ি পাতিলে রান্না করা যে এত আরাম, জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি রিসেন্টলি আর কি মাটির হাঁড়ি কিংবা কড়াইতে রান্না করছি, তো খুবই আরাম লাগে। মাটির কড়াইটা এত বেশি গরম হয়, এই যে দেখতে পাচ্ছেন এই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর করলাটা দেওয়ার জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে গেছে। করলাটার কালারটাও দেখতে পাচ্ছেন কত সবুজ রয়েছে। এই একটা কড়াইয়ের মধ্যে আমি আজকে অনেক ধরনের রান্না বান্না করছি, আরেকটা কড়াইয়ের মধ্যে কেবল আমি ইলিশ মাছের তরকারি রান্না করতেছি।
কাজ করতে গেলে কিংবা বিশেষ করে রান্না করতে গেলে আমি একটা ব্যাপার অনেক বেশি খেয়াল করি, কিভাবে কমিয়ে কাজ করা যায় সেই বিষয়টাকে অনেক বেশি প্রাধান্য দেই। যেমন একটা রান্না করতে গেলে তার পাশে অনেকগুলো পাত্র কিন্তু নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় যে কয়েক পদের রান্না করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো কড়াই হাঁড়ি লেগে যাবে। তো সেদিকটা আমি নজর রাখি কিভাবে কমিয়ে ধোয়াপালা কমিয়ে আর কি কাজ করা যায়। তো আমি সবসময় একটা হাঁড়িতে ভাত, আরেকটাতে ডাল, আর হচ্ছে 2টা কড়াইতে তরকারি রান্না শেষ করি। সেক্ষেত্রে 4, 5, 6 পদের তরকারি হইলেও 2 কড়াইতেই আমি রান্না করে ফেলি। এতে করে দেখা যায় কি রান্নার শেষে ধোয়াধায়ি অনেক কমে যায়। অনেকে আবার দেখেছি চিন্তা করে যে ধোয়াধায়ি হলে হোক, আমি তো করব না, কাজের সহকারী করে দেবে। তো আমি কিন্তু ওই রকমটা ভাবি না, আমি করি আর কাজের সহকারী করে, করতে তো হবে। আর সেই বেশি ধোয়াধায়িগুলো করতে গেলে কিন্তু অনেকটা ডিশওয়াশ লেগে যাবে, অনেক খরচও কিন্তু বেড়ে যাবে। তো এই দিকগুলো যদি আমরা সবসময় চিন্তা করি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের সাংসারিক জীবনে অনেক সাশ্রয়ী হতে পারি। আর এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম, তো এত দুর্মূল্যের বাজারে সব কিছুই আসলে আমাদের মেনটেন করা উচিত। আর এই কাজগুলো তো পুরুষরা দেখবে না, মেয়েরাই দেখবে। আমরা যারা গৃহিণী আছি সবসময় হয়তো চেষ্টা করি যে কিভাবে হাজব্যান্ডের উপার্জিত টাকা সাশ্রয় করে চলতে পারি। তো এটা শুধু আমি না, আমার মতো মনে হয় অনেকেই আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। পাশের চুলায় ইলিশ মাছের তরকারি হচ্ছে, আর এদিকে আমি করলা ভাজি করে এখানে একটা ছোট মাছ, চচ্চড়ি না, এটা হচ্ছে আমাদের ভাষায় বিরান বলা হয়, চচ্চড়িতে একটু ঝোল থাকে, এটা একদম শুকনা ভাজা ভাজা। আমি এখানে মলা মাছ রান্না করেছি একটু টমেটো দিয়ে। আর এই যে মাটির কড়াইতে রান্না করেছি না, এটার সুবিধা হচ্ছে মাটির কড়াইতে একদমই লেগে যায় না, পুড়ে যায় না। অনেক বেশি গরম হয়, আশেপাশে থেকে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয়, বাট এই কড়াইতে পুড়ে যায় না, লেগে যায় না। এটা খুবই একটা আরামদায়ক। তো আমি ওই ছোট মাছটাও কিন্তু বেড়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমি একটা ভিজা কাপড় দিয়ে নেটের ব্যাগ দিয়ে আর কি মুছে নিচ্ছি। এটাতে আমি এখন ওই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম না, সেটা ভেজে নেব। আর এই কড়াইতে ভাজার কারণ হচ্ছে ওই যে একদমই লাগে না, খুব আরামেই সব কিছু করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি এই একটা মাটির কড়াইতে সব কিছু কি সুন্দর মতো করে নিয়েছি। আর এদিকে কিন্তু এখনও ওই ইলিশ মাছের তরকারিটাই হচ্ছে। এখানে ইলিশ মাছ আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এইভাবে আমার আম্মাকে দেখেছি ছোটোবেলা আর কি রান্না করতে, প্রায় সময় কষিয়ে ওই মশলা থেকে মাছটা তুলে রেখে দেয়, তারপরে তরকারিগুলো ভালো করে যখন সিদ্ধ হয়ে যায় ঝোল দিয়ে দেয়, তারপরে বলক উঠলে মাছ তারপরে আর কি দিয়ে দেয়। আমি সেভাবেই রান্না করছি, আর এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আবার অনেকে মাছটা, ইলিশ মাছটাকে আর কি ভেজেও দিতে পারেন। তো মাছ ভেজে নিলে দেখা যায় যে মাছের গাটা একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড পছন্দ করে না। মাছটা নরম থাকলে সেটা খেতে বেশি পছন্দ করে, আবার এটার টেস্টও কিন্তু একটু অন্যরকম হয়। তো এখন আমি মাছ নামিয়ে নেব, ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমিও কিন্তু ভাবতাম। তো একবার কক্সবাজার গিয়ে একটা হোটেলে ইলিশ মাছ খেয়েছি। তো ওই হোটেলে ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে আর কি রান্না করেছে, তো এত টেস্ট ছিল। তো মাঝে মধ্যে আমি ইলিশ মাছ রান্না করলে একটু ধনিয়া পাতা দেই, আবার অনেক সময় দেই না। ওই তো ঘুরিয়ে ফিরিয়ে আর কি রান্না করি, সবসময় যে একই টেস্টে খেতে হবে এমনটি না। আর ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যার স্বাদ কেউ কখনো নিতে পারবে না। ইলিশ মাছের স্বাদ ইলিশ মাছের মধ্যেই থাকবে, তবে এক একজন এক এক মতো করে রান্না করে খাবে, এটাই হচ্ছে নিয়ম। আমার নিয়মে কেউ রান্না করুক সেটা আমি বলবো না। তো এইভাবে ইলিশ মাছের তরকারি খুবই মজা। দেখা যায় কি এভাবে রান্না করলে ইলিশ মাছ থেকে যায়, বাট ওই যে তরকারি ঝোলগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়। তো পটল আলু ইলিশ মাছের এই ঝোলটা খুবই মজা। ওইদিকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। এভাবে চিকেন ফ্রাই করলে না অনেক রেসিপিতেও কিন্তু দেওয়া যায়। এই তো দুপুরের রান্নাবান্নাগুলো দেখাইলাম, খুবই মজার ছিল ওই রান্নাগুলা। তো বিকেলে আমি ছাদে গিয়েছিলাম, এরই মধ্যে দু একদিন কিন্তু ছাদে গিয়ে দেখেছি এখানে একটা চিচিঙ্গা গাছ আছে। তো
এর আগে আরও 2টা চিচিঙ্গা এনেছি। একবারে যে চিচিঙ্গা হয় তা না, দেখা যায় কয়েকটা বড় হয়েছে, আবার কয়েকটা একদম ছোট। তো এমনই আর কি, 1-2টা করে যখন হয় তখন আর কি ছাদে গেলে নিয়ে আসতে হয়। এদিকে আমড়া গাছে কিছু আমড়া হয়েছে, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবছর আমড়া একদমই ছোট ছোট হয়েছে। এবছর আমার গাছের আমগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়েছে, আবার লেবুও কিন্তু তেমন হয় নাই। এর কারণ হচ্ছে এবছর গাছের যত্ন একদমই হয়নি। গাছকে যে সুষম খাবার দিতে হয় সেটা তেমন করে দেওয়া হয় নাই, যার ফলে গাছ পুষ্ট যে ফল ফলাদি হয় সেটা দেয় নাই। তো যাই হোক, আমি একটু গাছ থেকে আমরা আর চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসছিলাম। তো এরই মধ্যে না একদিন কাঁঠালের বীজ দিয়ে আমি গরুর মাংস রান্না করেছিলাম, আর ওইটা আমি এরই মধ্যে শর্ট ভিডিওতে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে ছোটোবেলায় মুরগির মাংস খেয়েছি, বাট কখনো গরুর মাংস খাইনি। তো ওই যে বললাম না, মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে খেলে অনেক ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া যায়। জীবনে প্রথমবার কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস রান্না করেছি, বাট রান্নার পর যখন খেলাম সবাই অনেক বেশি প্রশংসা করেছে এই রান্নাটা। তো এটার শর্ট ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন 1 মিনিট সময় ব্যয় করে। তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও, কথা, কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শাটডাউনের সময় দেখা যেত দুপুরে খেয়ে একবার লুডো খেলতাম, তারপরে সন্ধ্যার পর চা নাস্তা খেয়ে একটু টিভি দেখতাম, আর রাতের বেলা শোয়ার আগে আবার লুডো খেলতাম। তো এখানে আমরা সবাই বসে লুডো খেলতেছিলাম, সাপ লুডো। তো এই লুডো খেলায় দেখা গিয়েছে আমাকে এত বেশি সাপে কেটেছে যে সবার গুটি উঠে গেছে, বাট আমার গুটি কিন্তু উঠতে পারে নাই। যখনই আর কি সামনের দিকে এগোই তখনই কিন্তু একটা সাপ খেয়ে ফেলে। যেহেতু এখনকার ভিডিওগুলো নেট যখন ছিল না তখনকার করা, তাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানাবেন কমেন্ট করে আমার ভিডিও কেমন ছিল। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।